যাও, পিতার আদেশে তোমার হাতের বিষ নিয়ে আমি পান করবো না। মায়ের হাতের প্রাণ, মায়ের হাতের বিষ পানে যদি আমার প্রাণ যায়, ভাগ্যের বিষয়। যাও মা, যাও, তোমার হাতের বিষ আমি ভগবানের নামে নিবেদন করে প্রসাদ মনে করে করিব গ্রহণ। এতে যদি প্রাণ যায়, এই মৃত্যু হবে আমার ভাগ্যেরই কারণ। মা বেরি যাও, বেঁচে থাকতে মরে নাই আরে বাসনা কামনা, এত দুঃখ কষ্ট লাঞ্ছনা পারি না সহিতে। যাও মা, যাও বীর, তোমার হাতের বিষ পানে আমি প্রাণ করিব না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে,
নিবেদন করে ডাকিছে বারে বারে আহা ভক্তের নিবেদন ভগবান কি আর থাকতে পারে সে বীজ হোক আর সুগায় হোক এবার ভক্তের ডাকে ভগবান বাধ্য হয়ে ভক্তের নৈবেদ্য গ্রহণ করতে সে বীজ আর সুধা কিছুই খাবে না। দেখো দেখো ভক্ত করে কত ভালোবাসে আমার ছাড়া কিছু গ্রহণ নাহি করে যাহা কিছু গ্রহণ করে আমায় নিবেদন করে আর যখনই আমায় নিবেদন করে তখনই বিষ পর্যন্ত সুতা হয়ে যায় সে অমর হয়ে যায় আমার কাছে নিবেদন করে আমিও সেই ভক্তের ছাড়ি না যদি ভক্ত করে না ছাড়ে আমার আমি বলি না শুনবো তবু বলি না ছাড়ে কখন আমি ভক্ত হয়ে যাই ভক্ত হয়ে গেলে তার পায়ের হাতে বিষ করিল নিবেদন আমাকে গ্রহণ করতেই হবে যদি কোনো ভক্ত ভগবানের নামে কোনো নৈবেদ্য নিবেদন করে যখনই ভগবান নৈবেদ্য গ্রহণ করে তখনই বীজ হয়ে গেল সুতা সুতা করে দিল ভক্তের হাতে
এই ভেবে সেই মনের স্তম্ভকে লাফ দিয়ে পড়ে ভগবান ভাগবত বলেন, নয় মানুষ নয় পাড়া নয় যে কোন লোক হিরণ্যকশিপুর ভেবে যখন বলে এই পৃথিবীতে এই ত্রিভুবন মাঝে যাহা বলা সকল বল মিলে, কিন্তু এই রূপের বলে নিয়ে কখনো ভেবে যখন বলে করে পরিবারে করে নরসিংহ রূপ ধরে এসেছি করে কাছে ভগবান